দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে এবং হাইকোর্টের সামনে এখানে একদল জনতা অবস্থান নিয়েছে এবং তার পাশাপাশি এখানে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতে পাচ্ছি। তাদের সামনেই হচ্ছে তারা অবস্থান নিয়েছে। আমরা একটু যদি জানতে চেষ্টা করব যে হচ্ছে তারা কারা এবং তারা কেন এখানে রয়েছে। আমরা এখানে অবস্থান নিয়েছি, আমাদের বাচ্চারা, আমাদের ছোট ভাই বোনেরাও এখানে যারা নির্বাচন চলতেছে, ওখানে নির্বাচন শেষ হলে ওরা বেরোয় আসবে। আমরা চাই সুষ্ঠু এবং আমাদের বাচ্চাদের যাতে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি। আপনার বাইরে কোন দলের পক্ষে নির্বাচন করছে? জি, মানে কোন প্যানেলের নির্বাচন করছে? কোন প্যানেলে এখন এটা তাদের ব্যক্তিগত, তাদের হলের জন্য যেটা ওরা ভালো মনে করবে সেটাই করতেছে। আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ বজায় রেখে নির্বাচন হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন ওরা ওদের পছন্দ, এটা আমাদের কিছুই না। এটা হচ্ছে ইউনিভার্সিটির পরিবেশ কীভাবে রক্ষা হবে, কাকে কোন প্যানেলকে নির্বাচিত করলে ইউনিভার্সিটির পরিবেশ ভালো থাকবে, শিক্ষার গুণগত মান ঠিক থাকবে, সেটা তারা সিদ্ধান্ত নেবে। এটা আমাদের কিছু না, এটা আমাদের কিছু না, প্রশাসনের কিছু না, এটা তারা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। যেমনটি শুনছিলেন যে তারা বলছে যে তারা এখানে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে তারা এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু উৎসুক জনতার অবস্থান হাইকোর্টের সামনে থেকে শুরু করে এবং তার পাশাপাশি এখানে এপিবিএনের সদস্যরাও অবস্থান নিয়েছে। তাদের সামনেই তারা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা এই হাইকোর্টের গেট এবং হচ্ছে কার্জন হলের পাশে ঘটেনি।